কিন্তু আপনারা জানেন যে আমাদের দেশে সংবিধানের ইতিপূর্বের বেশ সংশোধনী, কয়েকটি সংশোধনী যেগুলো বিচার বিভাগের চ্যালেঞ্জ হয়েছে এবং আমাদের বিচার বিভাগ কিন্তু সেই সংশোধনীগুলো বাতিলও করেছে। হাইকোর্ট কিন্তু সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কমপক্ষে 4টি জায়গা কিন্তু বাতিল করেছে। তার মধ্যে একটা হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন সংবিধানে ফিরিয়ে এনেছে। বাকিগুলো বিষয় সম্পর্কে আমরা বলেছি সংশোধনীর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের নিগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত, সে সমস্ত বিষয়গুলো ওই সংশোধনের মাধ্যমে আছে। তবে বেসিক যে বিষয়টি আমরা আদালতকে বলেছি যে যেহেতু হাইকোর্ট বিভাগ পর্যবেক্ষণ দিয়েছেন যে সংসদের এই ক্ষমতা আছে এবং আমরা মনে করি সংসদ সার্বভৌম আইন প্রণয়নের ক্ষেত্রে, সংবিধান সংশোধনের ক্ষেত্রে, সুতরাং আদালতের কাছে যদি মনে হয় ইতিপূর্বে আমাদের দীর্ঘদিনের রায়ের মাধ্যমে স্থাপিত যে আমাদের সাংবিধানিক মৌলিক কাঠামোর পরিপন্থী যদি কোনো সাংবিধানিক সংশোধনী হয়, তাহলে সেটা যে হাইকোর্ট ইতিপূর্বে 8ম সংশোধনীর মামলা থেকে শুরু করে বেশ কয়েকটি মামলায় যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা তো অবশ্যই সেটা আদালত দেখবেন। আর একটা হচ্ছে যদি সংবিধান বহির্ভূত যদি কোনো কার্যক্রম গ্রহণ করা হয় সংবিধান সংশোধনের নামে, তাহলে সেটাও কিন্তু আদালত ইতিপূর্বে কিন্তু সেগুলো বাতিল ঘোষণা করেছেন। এর বাইরে আমরা এই দুইটা প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে অন্যান্য কোনো সংশোধনী যদি সংবিধানে থাকে এবং যদি আদালত মনে করে যে আদালতের এবং দীর্ঘদিনের আমাদের জাজমেন্ট, আমাদের রায় তার সঙ্গে সাংঘর্ষিক, তাহলে আদালত সেক্ষেত্রে তার রায় দিতে পারবেন। আর আমরা বাকি বিষয়গুলো বলেছি যে বর্তমানে সংসদ অত্যন্ত কার্যকর আছে। বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের যে গণতন্ত্রের জন্য যে মানুষের আকুতি, সেটি 2026 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। এখন পার্লামেন্ট ইজ ভেরি ভাইব্রেন্ট এবং পার্লামেন্টে আমরা সরকার বিরোধী দলের পক্ষ বিপক্ষের নানা রকম বিতর্ক বাংলাদেশের মানুষকে উদ্বেলিত করছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছিল, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছিল, কিন্তু সেই পথযাত্রাকে রোধ করে আবারও একদলীয় ব্যবস্থায় ফিরে নেওয়ার জন্যই মূলত পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল, যেটা রিট পিটিশনাররা বলেছে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে হাইকোর্টের রাইটের ওই অংশটুকু যেখানে হাইকোর্ট বলেছেন যে সংশোধনীটা যেটা করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী সংবিধানের এবং সেটা পার্লামেন্টের যে ক্ষমতা আছে, সেটাও আমরা আজকে আদালতকে উল্লেখ করেছি যে রাষ্ট্রের 3টি অঙ্গ, নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং বিচার বিভাগ, তারা স্বতন্ত্রভাবে তাদের কাজ করবে এবং স্বতন্ত্রভাবে কাজ করার ক্ষেত্রে এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যার মাধ্যমে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কমপক্ষে 2টি নির্বাচন, একটি হচ্ছে 1996 সালের নির্বাচন এবং একটি হচ্ছে 2001 সালের নির্বাচন। একে অপরের পরিপূরক হবে, কিন্তু কারো কার্যক্রম যেন আরেকজনকে কোনো রকম হস্তক্ষেপ না হয় সেটাও বিবেচনা রাখতে হবে।